হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন ললিপপ রেসিপি। এটা খেতে খুবই মজাদার। তো আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ফুল প্রসিডিউরটা দেখাচ্ছি। এখানে আমি চিকেনের একটা উইংসের একটা পার্ট নিয়েছি। দেখুন এটাকে কিভাবে ললিপপে শেপ দিয়ে আমি এর মাথার অংশ থেকে হাড় থেকে মাংসটা আলাদা করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। তারপর অন্য হাতে আমি মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি একদম শেষ মাথা পর্যন্ত বোনের। এবার চাকুর উল্টা পাশ দিয়ে আপনারা একটু প্রেস করে করে এটাকে ছাড়িয়ে নিতে পারেন। নিয়ে এই যে মাংসটাকে উল্টিয়ে দিলাম আমি। দেখুন এই যে ললিপপের শেপ চলে আসলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ লাইট সয়া সস এবং 1 চিমটি দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং সোডা এবং এগ হোয়াইট দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। এরপর দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল স্পুন ময়দা বা আটা। এখানে আমি কর্নফ্লাওয়ারটা 1 টেবিল স্পুন বেশি ইউজ করেছি, তাহলে ক্রিসপিনেস ভাবটা আরও বেশি আসবে। কর্নফ্লাওয়ারটা না থাকলে আপনারা চালের গুঁড়াও ইউজ করতে পারেন এখানে। তো আমি মশলাটা মাখিয়ে মুরগির মাংসটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা সময় না পেলে সঙ্গে সঙ্গে ভাজতে পারেন। তো আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি। আপনারা যদি একটু ডিপ ফ্রাই প্যান ইউজ করতে পারেন তাহলে আরও ভালো হয়। ডুবো তেলে ভাজতে পারলে সবচেয়ে ভালো হয়। আমার কাছে ডিপ ফ্রাই প্যান ছিল না, সো আমি এটাতেই ফ্রাই করছি। তো দেখুন আমি কিভাবে ফ্রাই করছি। তেলে দেওয়ার পূর্বে আপনি যে মাংসের অংশটা ললিপপ শেপ দিয়েছেন সেই মাথার অংশটা একটু তেলে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন যেন এটা ললিপপ শেপ থাকে। এই যে দেখুন এইভাবে। ওকে, আমাদের মাংসগুলো এক পাশ হয়ে গিয়েছে, আমরা উল্টিয়ে দিচ্ছি আরেক পাশটা। এটা অবশ্যই মিডিয়াম হিটে আপনারা ভাজবেন, বেশি হাই হিটে ভাজবেন না। তো এই মাংসটাকে আমরা 2 বারে ভাজবো। ফার্স্ট টাইম 80% মতো আপনারা এটাকে ফ্রাই করবেন এবং সেকেন্ড টাইম সসের মিশ্রণে দেওয়ার পূর্বে আবার এটাকে একটু ফ্রাই করতে হবে। তা আমি এখানে এখন সসটা রেডি করে নিচ্ছি। প্রথমে কিছু তেল দিয়ে এর মধ্যে আদা এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। আমি এখানে 2টা কাঁচা মরিচ কুচি ইউজ করেছি। দিয়ে দিচ্ছি টমেটো সস আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এরপর দিচ্ছি চিলি সস দিচ্ছি আমি 2 টেবিল স্পুন। চিলি সসটা ইউজ করতে না পারলে টমেটো সসের ভিতরে একটু মরিচের গুঁড়া দিয়ে ওইটাকে চিলি সস হিসেবে ইউজ করতে পারেন। তা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ হোয়াইট ভিনেগার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়েছি 1 চা চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই সসটাকে একটু সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করছি আমি, যেন সসটা পুড়ে না যায় এবং এটা লো টু মিডিয়াম হিটে আপনারা রান্না করবেন। সো আমাদের সসটা মোটামুটি রেডি হয়ে এসছে। এখন আমরা চিকেনগুলোকে সেকেন্ড টাইম ফ্রাই করব। সেকেন্ড টাইম একটু হাই হিটে ফ্রাই করবেন। 2 মিনিটের মতো ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো আমাদের ফ্রাই করা হয়ে গিয়েছে। আমরা আবার উঠিয়ে নিচ্ছি মাংসটা। উঠিয়ে এখন আমরা যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা চুলা ধরিয়ে দিয়েছি। দিয়ে আবার মুরগির মাংসগুলোকে সসের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার হাতে সময় কম থাকলে
ওয়ান টাইম ভেজে নিয়েই এটাকে সসের মধ্যে অ্যাড করতে পারেন। 2 টাইমস ভাজলে হয় কি এর ক্রিসপিনেসটা বেড়ে যায়, অনেক ভালো ক্রিসপি হয় এবং জুসি হয়। দেখুন ফ্রেন্ডস, আমি এটাকে সার্ভ করেছি আর কতটা সুন্দর লাগছে। আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি উপর থেকে। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।